আজকের আমাদের প্রথম রান্না হলো রুই মাছের কালিয়া। তাহলে প্রথমে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তার উপরে খুবই সামান্য পরিমাণে তেল, যেহেতু মাছটা ভাজা হবে তার জন্য তেলটা একটু বেশি দেওয়া হলো। আমাদের রান্নাটা খুবই কম তেলে হবে। প্রথমে মাছটাকে একটু হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। হলুদ, নুন, তারপর একটা মাছ তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। মাছটা এতক্ষণ ভাজা হচ্ছে, মাছটা ভাজা হচ্ছে। আমি বলে দিতে চাই যে এটা পুকুরের রুই মাছ। যারা জানেন বা যারা খান পুকুরের রুই মাছ তারা চেনেন। মাছটাকে খুব ভাজা হচ্ছে। মাছটা খুব ভালো করে লাল করে ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আর তেল দেওয়া লাগবে না আমাদের। এই তেলের মধ্যেই আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেব। তোলার দরকার নেই, এখানেই থাকলে। এর মধ্যে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আলু একসঙ্গেই ভাজা হবে। এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। একটু সামান্য নুন দেবো যাতে টমেটো পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ঢেকে দেবো। ঢাকা থাকে। এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব কতটা টমেটো সেদ্ধ হলো, পেঁয়াজটা কতটা ভাজা হলো। আর একটু লাগবে সেদ্ধ হতে। টমেটো ভালো ভাজা হয়নি, আর একটু ভাজা হবে। পেঁয়াজটাও একটু ভাজা হবে।
টমেটো, পেঁয়াজ সবই ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা বাটা দেব। তার আগে টমেটোগুলো একটু ম্যাশ করে দিলে ভালো হয়। তরকারি টমেটো দিলে তরকারিটা একটু কালার আসবে, ম্যাশ করে দিলে। এবার এখানে আমি আদা বাটা দেব, বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। তারপরে জিরে গুঁড়ো দেবো 1 চামচ, লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ, হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে, বেশি ভাজার দরকার নেই, যেহেতু ভাজার মশলা বেশি না ভাজলে, গুঁড়ো মশলা বেশি ভাজলে টেস্টটাই থাকে না। অল্প ভেজে নিতে হবে, অল্প গ্যাসটা নিয়ে অল্প করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেল। এবার জলটা পরিমাণ মতো জল দেবো। কেউ হালকা ঝোল খেলে জল বেশি দেবে, ঘন খেলে জলটা অল্প দেবে। এবার তরকারিটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, একটু লবণ দেবো। আগে যেহেতু লবণ দেওয়া আছে, এখন একটু দেব সামান্য। এবার ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার গ্যাসটা নিয়ে চাপা দিয়ে দেবো। সেদ্ধ হলে চাপা দিয়ে 2-3 মিনিট রাখবো। হয়ে গেছে, 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলবো, দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি একটা বাটিতে পরিবেশন করব। এবার আমার রান্নাটা কমপ্লিট। যারা মিষ্টি পছন্দ করেন তারা সামান্য একটু নামানোর আগে সামান্য একটু চিনি দিলে টেস্টটা হবে বেশি আর ভালো। দিয়ে নামিয়ে দিচ্ছি তরকারিটা। আমি গ্যাসটা অফ করে দিলাম। এখন উপরে কচিটাই মাছ ভাজা হয়েছিল সেই তেলটা দিয়ে রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য।